আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রোজিনাস কিচেন। আজকে এমন একটি রেসিপি করে দেখাবো যেটা বাচ্চা বড় সবারই অনেক পছন্দ হবে। বিশেষ করে বাচ্চাদের টিফিন নিয়ে তো কোনো চিন্তাই নেই। মিক্সড ভেজিটেবল রোল, যেখানে চিকেনও আছে। এখন এখানে আমি ভিতরে পুরের জন্য ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিচ্ছি। এখানে আমি ফুলকপি কুচি করে কেটে নিয়েছি, কিছু আলু নিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন কুচি, দেন হচ্ছে কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি। আর আমি এখানে সাথে গাজরও কেটে নিয়েছি। গাজর হচ্ছে সুন্দর একটি কালার দেয় এবং এটার কিন্তু টেস্টও খেতে দারুণ মজা লাগে। এখানে আমি পরিমাণ মতো স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি, আর একটু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা একটু ভালো হয়। আর এই পুরের ফ্লেভার ডিপেন্ড করবে আপনার মশলার ধরনের উপরে এবং আপনি কি কি দিয়েছেন তার উপরে। এখানে আমি একটি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, সেখানে আমি সাথে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। মরিচে যেহেতু ঝাল আমার বাচ্চারা কম পছন্দ করে, সেজন্য আমি ঝালটা কম দিচ্ছি। আর আপনাদের ঝাল একটু বেশি খেতে ভালো লাগে, আপনারা সেখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখানে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে সবজিটা যাতে সিদ্ধ হয় সেইভাবে এটা আমার করতে হবে। আর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটি কম তেলে করা যাবে। আর কম তেলে করে এটা বেশিটাই হেলদি হয়, কারণ এখানে সবগুলোই সবজি। আর আমি এখানে গ্রেট করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। এখানে আমি সিদ্ধ করে নিয়েছিলাম আদা রসুন বাটা, একটু হলুদ আর একটু লবণ দিয়ে। আপনাদের মতো দিয়ে দেবেন। আমি এই পর্যায়ে গাজরটা অ্যাড করছি, কারণ হচ্ছে গাজরটা একটু পরে অ্যাড করাটাই ভালো। আমার কাছে মনে হয় গাজর একটু পরে অ্যাড করলে গাজরটা হালকা কাঁচা কাঁচা থাকলে সেটা বেশি খেতে ভালো লাগে। আর গাজরটা হচ্ছে কালারের জন্য দেওয়া, আর গাজরে তো অনেক পুষ্টি আছে সেটাও জানেন। সেজন্য আমি এখানে দিচ্ছি, যাতে আমার বাচ্চারা এমনিতে সবজি খেতে পছন্দ করে না, এভাবে তার দিলে একটু খায়। এখানে আমি এখন যে রোলের যে ডোটা সেটা তৈরি করে নিব। সেটার জন্য আমি এখানে পরিমাণ মতো আমার যতটুকু দরকার আমি এখানে 2 কাপ পরিমাণ নিয়ে নিয়েছিলাম আটা। আর সেখানে আমি হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আপনার ডোটা যাতে ভালোভাবে তৈরি হয় সেজন্য এটাকে সব কিছুই পরিমাণ মতো ব্যবহার করতে হবে। আর এখানে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর চিনির পরিমাণটা আপনাদের মিষ্টি স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারেন। ডিমটা দেওয়ার কারণে এটা সফট হবে, আর খেতেও অনেকটা ফার্স্ট লেয়ার যে পরে এটা মুচমুচে লাগে। আর এখানে এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি মিক্স করে নিব, যাতে একটা সিম্পল যেন একটু যে পেস্টটা তৈরি হয় সেটা যেন একটু কনসিস্টেন্সিটা মোটামুটি ঠিক থাকে। অত বেশি ঠিক না, অত বেশি লিকুইডও না, যাতে মিডিয়াম পর্যায়ে থাকে। দেখুন আমি এখানে আপনাদের সুবিধার জন্য ভালো করে দেখিয়ে দিচ্ছি যে আমি এটাকে কীরকম পরিমাণ ঠিক করেছিলাম পেস্টটা। এখানে আপনি দেখতে পারেন যে সাধারণত আপনারা এটা হচ্ছে যেন আমি এটার ফার্স্ট লেয়ার তৈরি করার জন্য দেখুন এটাকে আমি এখানে ফ্রাই প্যানে দিয়ে ফ্রাই প্যানে অবশ্য আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম। আপনারা চাইলে ভালোভাবে যদি তেল ব্রাশ করেন তাহলে তলানিতে লেগে যাবে না। এখানে আমি পরিমাণ মতো নিয়ে এটাকে একটা রুটি সিস্টেমে করে দিলাম। দেখুন এটা হচ্ছে খালি খেতে এটা অনেক মজা। আর আর তাছাড়া আমরা যে ওই পুরটা করে রেখেছিলাম সেইটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি। এই পুরটা হচ্ছে আপনারা জানেন বাচ্চাদের অনেক পছন্দের জিনিস হচ্ছে সস। সস ছাড়া যেন এসব খাবার অনেকটাই অপূর্ণ, তাই সসটা দিয়ে দিলাম। আর এখানে আপনাদের সুবিধার জন্য আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি যেটাকে আমি কি করে ফোল্ড করেছিলাম। দেখুন অনেক ইজিলিভাবে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। আর এখানে দেখুন কালারটা জাস্ট ওয়াও এসেছে। দেখতে পিঠাটা যদিও অনেকটা পাটিসাপটার মতো, কিন্তু খেতে পুরোটাই ভিন্ন। আর এখানে বলবেন যে আমি এখানে চিনি কেন অ্যাড করেছি। চিনি অ্যাড করেছিলাম যাতে টক ঝাল মিষ্টি আমার বাচ্চারা সব ফ্লেভার একটু করে খেতে পারে। আর ওদের জন্য দেখুন এখানে আমি একটু পরোটা সিস্টেমও ভেজে নিচ্ছি। ওরা দুইভাবেই এই জিনিসটাকে খেতে অনেক পছন্দ করে, তাই এখানে আমি অনেকটা চিনি অ্যাড করে দিয়েছিলাম। আপনারা চাইলে চিনিটা টোটালি স্কিপ করতে পারেন। চিনিটা স্কিপ করা বা দেওয়া না দেওয়া সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আমার বাচ্চারা পছন্দ করে তাই আমি এভাবেই তৈরি করে নিয়েছি।
এখানে দেখুন একবার তেল দিয়ে ভেজে আপনাকে দেখাচ্ছি, আরেকবার তেল ছাড়াও বানিয়ে এটাকে দেখাচ্ছি। এটা আপনারা বিভিন্নভাবে তৈরি করতে পারেন। এটা তৈরির প্রক্রিয়া প্রসেস সম্পূর্ণটাই আপনাদের উপর নির্ভর করে। আপনারা কীরকম খেতে পছন্দ করেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। এই পর্যন্তই আপনাদের জন্য। প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আশা করি আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।